3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 11 আগস্ট দুপুর 2টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকার প্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গেল অক্টোবরে ডক্টর ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর ইউনূস। সেখানে 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট বিনিময় হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন BCCI এবং NCCIM এর মধ্যে, তাছাড়া BMCCI ও মালয়েশিয়া প্রতিষ্ঠান MIMOS এর মধ্যে সহযোগিতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ISIS এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরকালে ব্যবসায়ী সম্প্রদায় ছাড়াও আরও নানান কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনারা জানেন মালয়েশিয়ার ইকোনমি ইজ বুমিং, তাদের কোম্পানিগুলো অনেক বড়, তার মধ্যে বড় বড় যেগুলো কোম্পানি আছে যেমন প্রোটন হোল্ডিংস আছে, ওদের যে স্টেট, এটা সভারেন স্টেট ফান্ড যেটা খাজানা আছে, খাজানা, তারপরে ওদের পেট্রোনাস, ওদের যেটা স্টেট ওন যেটা পেট্রোলিয়াম কোম্পানি আছে, তাদের সাথে অনেকগুলো এদের যে যারা চিফ এক্সিকিউটিভ তাদের সাথে ওনার কথা হবে এবং ওইখানে মালয়েশিয়ায় একটা বিজনেস কনফারেন্স উনি ওইখানে বক্তৃতা করবেন 12 তারিখে, আর 13 তারিখে ওনাকে একটা মালয়েশিয়ার যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি কেবাংসাং মালয়েশিয়া, তার তরফ থেকে স্যারকে একটা অনারারি ডিগ্রি দেওয়া হবে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী তালিকায় রয়েছেন পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, জ্বালানি, নিরাপত্তা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।